আগামী সপ্তাহেই দেশের শিক্ষা খাতে আসতে পারে একটি বড় আপডেট। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আরও ১,৭১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার পথে রয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকার ইতোমধ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। চলতি অর্থবছরে প্রয়োজন হবে প্রায় ১৬৭ কোটি টাকা, যেখানে সংশোধিত বাজেটে আগেই ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে প্রস্তুত সরকার। নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী নিম্ন মাধ্যমিক পর্যায়ে রয়েছে ৪৪১টি প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে ৬২৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৫টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ ১৪৫টি। শুধু স্কুল কলেজই নয়, মাদ্রাসা শিক্ষাও এই এমপিও ভুক্তির আওতায় এসেছে। এর মধ্যে রয়েছে ৭৮টি দাখিল, ২০২টি আলিম এবং ৩৫টি ফাজিল পর্যায়ের মাদ্রাসা। গুরুত্বপূর্ণ বিষয় হল, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে বাকি মাত্র ২ সপ্তাহ। সে কারণেই দ্রুত গতিতে এই এমপিও ভুক্তির প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। উল্লেখ্য, গত মাসে অনলাইনে এমপিও ভুক্তির জন্য আবেদন আহ্বান করা হলে ৩,৬১৫টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন জমা দেয়। যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে ১,৭১৯টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাজারো শিক্ষক ও কর্মচারীর চাকরি হবে আরও নিরাপদ, নিশ্চিত হবে নিয়মিত বেতন ভাতা, আর সবচেয়ে বড় কথা, দেশের শিক্ষা ব্যবস্থায় আসবে নতুন গতি। এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।